আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে আসলে স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ কোনো একটা নির্দিষ্ট দল, একটা বলতে ভুল হবে, কোনো দুই নির্দিষ্ট দল তারা মনে করে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ তাদের বাবার সম্পত্তি, আরেক দল মনে করে স্বামীর সম্পত্তি, মনে করলেও এখন আবার সেই লজিকটা এখন আর নাই। সেই দলও এখন কিছুদিন পরে বাবার সম্পত্তি মনে করবে কি, আসলে তারা অলরেডি করা শুরু করে দিছে। এটাই আসলে বাস্তবতা। আবার এই দলগুলা এমনভাবে নিজেদেরকে প্রচার করে, নিজেদেরকে জাহির করে, তাদের অনেক প্ল্যান, তাদের অনেক কিছু, তারা অনেক কিছু করে দেশের জন্য। বাস্তবে তারা করে দিন শেষে দেখা যায় যে চাঁদাবাজি করতেছে, ছিনতাই করতেছে, টেন্ডারবাজি করতেছে, সব কিছু করতেছে, কিন্তু মিডিয়ার সামনে তাদের তালের আটির মতন এক ধরনের কথা আর কি। আবার এরা আবার অন্য কোনো ছোট দলকে কোনোভাবে দাঁড়াইতে দিবে না। তাদের বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে বের করবে, তাদের এই সমস্যা, তাদের ওই সমস্যা, তারা হলো গিয়ে পাকিস্তানি দোসর, তারা হচ্ছে গিয়ে মানে মানে রাজাকার, বক্কর চক্কর, আরও অনেক ধরনের কথা। কেউ হচ্ছে গিয়ে টাকা লুট করতেছে, হ্যান্ড লুট করতেছে। তারা যে কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে মার্কেট থেকে চাঁদাবাজির মাধ্যমে, বিভিন্ন ওয়েতে হাতায় নিচ্ছে, সেইটা আসলে তারা দেখবে না। তারা আবার অন্যের ব্যাপারে খুব তালাটাটির মতন কথা বলে। তো এভাবেই চলে যাচ্ছে আসলে আমাদের দেশের রাজনীতি। এর রাজনীতি কোনোদিন ঠিক হবে না। এই রাজনীতি আসলে ঠিক হওয়ার মতনও না। কারণ তারা মিডিয়ার মাধ্যমে তাদের কিছু বুদ্ধিজীবী প্যানেল থাকে, সেই বুদ্ধিজীবী প্যানেল মানুষের ব্রেন ওয়াশ করে, এবং সেই ব্রেন ওয়াশ মানুষগুলো খাচ্ছেও খুব মারাত্মকভাবে।